আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। দর্শক, কুরাশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন নগরবাসীর ভাবনাতে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। নাটক দেখানোর জন্য নাকি দেখানোর জন্য নাটক, নাকি সত্যি তৈরি হয়েছে কোনো মতানৈক্য? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বিএনপি নেতাদের পরস্পর বিরোধী মন্তব্যে মুখরিত বেশ কিছুদিন। আজকের নগরবাসীর ভাবনা অনুষ্ঠানে জেনে নিব তাদের এই বক্তব্যের মন্তব্য। কি কি ভাবছেন নগরবাসীরা? বিরোধী যে মন্তব্য চলছে, তো আপনার মতে আসলে এটা কি? এটা কি সত্যি লোক দেখানো নাকি মতানৈক্য সৃষ্টি হয়েছে? আসলে বেসিক্যালি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা যদি বলি এবং বিএনপি নেতৃবৃন্দ যারা যারা কথা বলতেছেন যে তাদের ভিতরে যে মতামতটা হচ্ছে, এখানে বেসিক্যালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাচ্ছে একটা নতুন রাজনৈতিক কোন দলের সূচনা হোক তাদের মাধ্যমে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে অবশ্যই তারা চাবে যে তাদের তাদের দলকে আগায় রাখার জন্য আহ বিএনপি সহ অন্যান্য যে দলগুলা আছে তাদের মতামত মতামত গুলা যাতে হচ্ছে তাদের তাদের যে হচ্ছে জায়গাটা আছে সেটা যাতে উপরের জায়গাতে থাকে জনগণের কাছে, সেজন্য তারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে। অপরদিকে হচ্ছে আপনার বিএনপি রাজনৈতিক মতাদর্শের কথা যদি বলি, তারা হচ্ছে আপনার প্রায় 15 থেকে 16 বছর অপারেশনের শিকার, তাদের নেতৃবৃন্দ নানান ধরনের হচ্ছে আপনার নির্যাতন ষড়যন্ত্র এগুলোর মধ্য থেকে গেছে। এখন তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হচ্ছে দমায় রাখতে যাচ্ছে এরকম না, তারা তাদের নিজেদের নিজেদের যে ভ্যালুটা আছে এটা জনগণের কাছে উপস্থাপন করার জন্য তারাও হচ্ছে পাল্টা হয়তো কোনো মন্তব্য করছে। এগুলার ক্ষেত্রে আমি মনে করি না যে হচ্ছে কোনো মতানৈক্যের সৃষ্টি হচ্ছে। মূলত এটা তাদের পাবলিক যে একটা সিম্পেথি বা পাবলিক যে একটা আহ আহ জনমত তৈরি করা, এটার জন্য মূলত হতে পারে আমার বলে মনে হয়। প্রথমে যে সমস্যাগুলো হচ্ছিল, প্রথমে আমরা দেখছিলাম 1971-কে মুছে দেওয়ার চেষ্টা করছিল। বঙ্গবন্ধুকে উম, বঙ্গভবনের ছবি বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছিল। কিন্তু বিএনপি তো এইসব ক্ষেত্রে সমর্থন করেন, তারাও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আওয়ামী লীগেরও অনেক সমালোচনা আছে, বিএনপিরও সমালোচনা আছে, কিন্তু একটা ক্ষেত্রে তো সবাই এক, 1971-এর প্রশ্নে তো কোনো আপোষ নয়। এবং আমরা দেখছি অনেক ক্ষেত্রে 1971-কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যেটা আমরা বাঙালি ছাত্র সমাজ কেউই মেনে নিব না। কালকে অনেক চাপে পড়ে মাহফুজ আলম ভাই একটা পোস্ট করেছেন, ঠিক আছে, এতদিন পরে কেন, প্রথম দিকে কেন তিনি করেননি? এবং নির্বাচন তো অবশ্যই দরকার। গণতন্ত্র কি, আমরা তো গণতান্ত্রিক শাসন চাই, গণতন্ত্রের পূর্ব শর্ত হলো নির্বাচন। এবং তারও বড় একটি পূর্ব শর্ত হলো যোগ্য বিরোধী দল। যোগ্য বিরোধী দলকে আমরা এতকাল কি দেখেছি, বিএনপি আওয়ামী লীগ। হ্যাঁ, 14 সালের পর থেকে অনেক কিছু হয়েছে এবং তারপর থেকেই এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় না এটা লোক দেখানো, এস যে আমরা সবাই জানি যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা নতুন দল গঠন করবে। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তো আমার মনে হয় না যে এটা শুধুমাত্র লোক দেখানো, এটা অবশ্যই তাদের মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে। আমার মতে এটাই। আপনি কি ভাবছেন? আমি আসলে ওইটাই ভাবতেছি, কারণ হচ্ছে আসলে এখন এই প্রেক্ষাপটে, কারণ দেশে যেহেতু আমাদের ল অ্যান্ড অর্ডার ঠিক মতো কাজ করতেছে না, এই সময় আসলে লোক দেখানো কিছু করার মতো মানে আমার মনে হয় না তাদের মেন্টালিটি থাকতে পারে। আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি এরকম কিছু একটা হচ্ছে আর কি দেশে, যে ওদের মধ্যে যেটা ওদের মানে সংঘর্ষ সৃষ্টি করছে আর কি। বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাদের মধ্যে মানে মতানৈক্য, এটা মানে সুস্পষ্ট। আমার মানে ব্যক্তিগত মতামত হচ্ছে যে মানে এই 5ই আগস্টের পরে রাষ্ট্র ক্ষমতা বা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টে কারা থাকবে এই নিয়েও মতভেদ, এবং বিএনপি হয়তোবা চায় যত দ্রুত সম্ভব ইলেকশন করে এরপর ইলেকশনের পরে মানে নির্বাচিত সরকার হিসেবে ক্ষমতায় যেতে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেহেতু আমরা শুনছি যে একটা নতুন দল গঠনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাবে যে যতটুকু সময় বাইট করা যায় আর কি, নির্বাচনের আগে যত বেশি সময় পাওয়া যায় তত হয়তোবা তাদের জন্য ভালো। এটা নিয়েই মূলত মানে আমার কাছে মনে হয় মেইন যে বিরোধটা বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে, যে নির্বাচন আগে দেওয়া এবং না দেওয়ার মধ্যে। হ্যাঁ, কিন্তু মতানৈক্যটা আসলে ব্যবধানটা কোথায়? বা আদর্শগত, নীতিগত, না কাঠামোগত? এটা আদর্শগত যতটা না, তার থেকে বেশি ব্যবধানটা হচ্ছে যে নির্বাচনের ভোট ব্যাংক আর কি। যে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন যদি কোনো দল গঠন করে, সেটা যেন নির্বাচনের আগে যথেষ্ট পরিমাণে সময় পায় দল গোছানোর জন্য এবং হচ্ছে যে ভোট ব্যাংক গোছানোর জন্য। এখানেই মানে বিএনপি যেহেতু আগের থেকে আছে, এবং বিএনপি আমাদের কাছে যেটা সাধারণত মনে হয় যে বিএনপি মানে 5ই আগস্টের পরে যে কোনো সময় ইলেকশন করলে সরাসরি ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় চলে আসবে। তো এখানে বিরোধী যে মানে
বিরোধী দল তৈরি করার যে প্রসেসটা, সেটা জামাত, বৈষম্য বিরোধী এবং অন্যান্য যে সংগঠন গুলা আছে, এরা সময়টা চাচ্ছে যে তাদের যেন মানে নির্বাচনে সময় পাওয়ার জন্য আর কি, নিজেদের ঘোষণার জন্য সময়টা দরকার। আধার যতই থাকুক না কেন, নতুন সূর্যোদয়ে আলো কিন্তু আসবেই। মতানৈক্য যতই থাকুক, একটি নির্বাচনের মাধ্যমে সুন্দর আগামী ভবিষ্যৎ সোনার বাংলাদেশ গড়ে উঠবে। আর সেই লক্ষ্যেই নগরবাসীর ভাবনায় ফুটে উঠেছে সাধারণের মন্তব্য। প্রত্যেকেই চাচ্ছেন দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসুক। দর্শক, মানুষের দুর্ভোগ ও দেশের কল্যাণে কাজ করতে সর্বদা অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। আপনি আপনার যে কোনো দুর্ভোগ কিংবা অভিযোগ জানাতে পারেন আমাদের 01533332865 নম্বরে। কুরাইশ নিউজ পৌঁছে যাবে আপনার দোরগোড়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। নগরবাসীর ভাবনা থেকে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। রফিকুল ইসলাম।